চাকরির আবেদন করার জন্য আমরা ব্রাউজারে গিয়ে ওয়েবসাইট সার্চ করে নিব। নেওয়ার পরে এখানে দেখেন অ্যাপ্লিকেশন অপশন আসছে। এরপর যে পদে করব সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই নাও সিলেক্ট করতে হবে। অ্যাপ্লাই নাও দিলে পর পদের নাম চলে আসছে, সেটাকে আমি সিলেক্ট করে নিব। এরপরে নেক্সট বা পরবর্তীতে যেতে হবে। এখানে যেই পদে করবেন সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে আসছে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম, এবারে সঠিক করে সুন্দর করে বড় হাতের অক্ষরে সার্টিফিকেট অনুযায়ী আপনারা নামটা লিখে দেবেন এখানে। এরপরে অপশন থাকবে হচ্ছে আপনার ফাদার্স নেম। ফাদার্স নেমের ঘরেও সেম আপনার সনদ অনুযায়ী নামটা বড় হাতের মানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর হচ্ছে মাদার্স নেম। মাদার্স নেমের ঘরেও আপনার সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখে দেবেন। এরপর ডেট অফ বার্থ, এই অনুযায়ী আগে ডেট সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করে নেওয়ার পরে এরপর অপশন থাকবে হচ্ছে মান্থ। এরপর আপনি মাসটা সিলেক্ট করবেন। তারপর অপশন হবে এয়ার। এই তিনটে অপশন আপনি সুন্দর করে আপনারা অবশ্যই একাডেমিক সনদ অনুযায়ী সিলেক্ট করে নেবেন। এরপর অপশন থাকবে আপনার ব্লাড গ্রুপের। আপনার ব্লাড গ্রুপ যেটি হবে সেটাকে সিলেক্ট করে নেবেন। ব্লাড গ্রুপ এ পজিটিভ, বি পজিটিভ বা যেটাই হোক আপনি সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আসবে আপনার রিলিজিয়ান, ধর্ম। এরপরে যদি কোটা এরপর থাকবে জেন্ডার, আপনার সেক্স মানে মেল বা ফিমেল কোনটা আপনার জেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন, বা থার্ড জেন্ডার হলে। এরপর কোটার অপশন যদি থাকে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। মুক্তিযোদ্ধার কোটার ক্ষেত্রেও ঠিক তেমনই থাকবে, যদি হয় আপনার সিলেক্ট করে নেবেন, নাহলে নন দিয়ে দেবেন। এরপর ন্যাশনালিটি অটো, এরপর হচ্ছে লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, থাকলে দিয়ে দেবেন। এরপর ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি ইয়েস থাকলে ইয়েস, না থাকলে নো। যদি ইয়েস দেন অবশ্যই সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। সুন্দর করে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জাতীয় পরিচয়পত্র নম্বরটি আপনারা এখানে লিখে নেবেন। এরপর থাকবে মেরিটাল স্ট্যাটাস। মেরিটাল স্ট্যাটাসটি সিঙ্গেল না মেরিট সেটা সিলেক্ট করে নেবেন। মেরিটাল সিঙ্গেল হলে অবশ্যই সিঙ্গেল। এরপর চলে যাবেন কেয়ার অফ মানে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে কেয়ার অফে অবশ্যই যদি বিবাহিত হয় বা স্বামীর ঠিকানা করে সেক্ষেত্রে মহিলাদের বেলায় স্বামীর নামটা লিখে দেবেন। আর যদি পুরুষ হন বা অবিবাহিত হন সেক্ষেত্রে ফাদার্স নেম, অথবা পিতার না থাকলে সেক্ষেত্রে মাদার্স নেম কেয়ার অফে দেওয়া যেতে পারে, অথবা গার্ডিয়ান হিসাবে যাকে দিবেন তার ওখানে কেয়ার অফে দিতে পারেন। কেয়ার অফ বিষয়টা হচ্ছে প্রযত্নে। এরপর হচ্ছে আপনার ভিলেজের অপশনটা থাকবে, ভিলেজটা অবশ্যই ইংলিশে লিখবেন। এরপর অপশন হচ্ছে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের পরে আপনারা সিলেক্ট করতে হবে হচ্ছে আপনার পিএস বা উপজেলা মানে পুলিশ স্টেশন বা থানা। এরপর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিসটা অবশ্যই লিখে দেবেন। এরপর অপশন হবে পোস্ট কোড, পর পোস্ট কোডটি সঠিক করে লিখে দেবেন। এরপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি একই হয় তাহলে সেম টিক দিয়ে দেবেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। মোবাইল নাম্বারটি এরপর আছে কনফার্ম মোবাইল নাম্বার, এই দুইবার মোবাইল নাম্বারটি একই ফোন নাম্বার দুইবার লিখতে হবে একইভাবে, ভিন্ন দেওয়া যাবে না। এরপর হচ্ছে কথা থাকবে ইমেল অ্যাড্রেস, যদি থাকে লিখে দেবেন, না থাকলে নেই। এরপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনে প্রথমে সিলেক্ট করবেন এসএসসির অপশনটা, এসএসসির বোর্ড, এসএসসি রোল, তারপরে অপশন থাকবে রেজিস্ট্রেশন নাম্বার। এরপর অপশন হচ্ছে আপনার রেজাল্ট, যে আপনার কত জিপিএ কত, এবং জিপিএ সিজিপিএ কিনা আউট অফ 4 বা 5, বা ডিভিশনে যদি আন্ডারে হয় তাহলে ডিভিশন, সেটা আপনি সিলেক্ট করে নিয়ে এখানে লিখে দেবেন পাশের ঘরে। এরপর অপশন থাকবে হচ্ছে আপনার গ্রুপ, গ্রুপ আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছেন সেই গ্রুপটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর অপশন পাসিং ইয়ার, পাসিং ইয়ার দিয়ে আবার এইচএসসি অপশন, এইচএসসি অপশন সেম ওইভাবে আপনার একাডেমিক লেভেল, তারপরে বোর্ড, বোর্ডের পরে হচ্ছে আপনার রোল, রোলের পরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার পরে আপনার সেম আবার রেজাল্ট, রেজাল্টের পরে থাকবে হচ্ছে আপনার গ্রুপ, গ্রুপের পরে আপনার হচ্ছে পাসিং ইয়ার। এভাবে পর্যায়ক্রমে সিলেক্ট করে এবং লিখে দিতে হবে, যেন ভুল না হয় এদিকে নজর রাখতে হবে। কারণ হচ্ছে যে কোনো তথ্য ভুল হলে আপনার সেটা পরবর্তীতে চাকরির জন্য ইফেক্ট হতে পারে। এজন্য সর্বদাই তথ্যগুলা সঠিক এবং নির্ভুল লেখার চেষ্টা করতে হবে, যেন কোথাও ভুল না হয়। এরপর যদি আপনার হায়ার এডুকেশন থাকে, গ্রাজুয়েশন লেভেল বা মাস্টার্স লেভেল, সেগুলো দেবেন। না থাকলে ভেরিফিকেশন কোডটি পাশের ঘরে সুন্দর করে লিখে টিকটা ফিল আপ করে নেক্সটে দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনি যে ইনফরমেশনগুলো ফিল আপ করছেন সেটা চলে আসবে। এটাকে আপনি ভালো করে মিল করে নেবেন যে কোথাও ভুল হয়েছে কিনা, একবার এখানে যাচাই করে দেখে নেবেন যে সব ঠিক আছে কিনা। সুন্দর করে মিল করে নিজ দিকে যাবেন, চেক করে নেবেন সব তথ্য যে সব ঠিক আছে কিনা আপনার একাডেমিক সনদ অনুযায়ী। পরে হচ্ছে আপনি ছবির অপশনটা আসবে, ফটো, অবশ্যই ফটো এখানে যে সাইজটা লেখা থাকবে এই সাইজ এবং এই রেজুলেশন অনুযায়ী লেখা আছে। দেখেন যে ছবি 300 বাই 300 এবং 60 কেবির মধ্যে 100 কেবির মধ্যে হতে হবে, এবং
সিগনেচার 300/80 এবং 80 KB ইস্যু 60 KB মধ্যে দিয়ে এবার টিকটা দিয়ে শুধুমাত্র চেক অ্যাপ্লিকেশন সাবমিট নাও, এখানে অ্যাপ্লাই সাবমিট অ্যাপ্লিকেশন দিলে দেখেন যে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। এবার শুধু অ্যাপ্লিকেশন পেজে